ত্রিকোণমিতি এবং দূরত্ব উচ্চতা এই দুইটা চ্যাপ্টার কম্বাইন করে প্রশ্নটা করা হয়েছে। এটা হচ্ছে 7 নম্বর প্রশ্ন। তো প্রশ্ন তো বলা হয়েছে। আচ্ছা, প্রথমে ক নম্বর প্রশ্ন সমাধান করি। ক নম্বর প্রশ্ন, tan 7x = cot 8x। tan 7x = cot 8x হলে x এর মানটা নির্ণয় করতে হবে, বা tan 7x = cot 8x। এখন আমাদের টার্গেটটা হচ্ছে এই কটটাকে tan বানানো লাগবে। কটটাকে tan বানাতে পারলেই উভয় পক্ষ থেকে tan কাটা গিয়ে আমার থিটার মানটা x এর মানটা বের হয়ে আসবে। অথবা এই ট্যানটাকেও চাইলে কট বানানো যায়, দুইটার একটা করা যায়। তো এখান থেকে আমরা কটকে tan বানাবো। তো এখানে একটা সূত্র আমাদের বইয়ে আছে, যে সূত্রটা হচ্ছে cot 90° - থিটা = tan থিটা। এই সূত্রটা আছে। এটাকে যদিও মানুষ গুরুত্ব কম দেয়, কিন্তু এই ম্যাথটার ক্ষেত্রে এই সূত্রটা প্রয়োজন। tan থিটার মান যেটাই থাকুক cot 90° - থিটা হয়ে যাবে। অথবা tan থিটা = অথবা ধরা যায় cot থিটা = tan 90° - থিটা। তো এই কেসের ক্ষেত্রে থিটার মানটা কত? এই কেসের ক্ষেত্রে থিটার মানটা হচ্ছে 8x। জাস্ট শুধু এই থিটার জায়গাটা 8x বসাই দিলেই হবে। তাহলে cot থিটা = কি? tan 90° - থিটার মান হচ্ছে এই 8x শেষ অঙ্ক। বা উভয় পক্ষ থেকে tan ক্যান্সেল আউট, 7x = 90° - 8x, বা 8টার দিকে চলে আসলে যোগ হয়ে যাবে, 8 2 = 16, আর কমলে হচ্ছে 15, x = 90°। সুতরাং x = 90/15 = কত? 6°। x এর মান হচ্ছে কত? 6°। তারপর একটু ক্যালকুলেশন করে দেখি, যেহেতু আমার ক্যালকুলেটর নাই আমার কাছে। 15/6, 5 5 6 30 0 8 3 6 6 7 8 9। হ্যাঁ, পারফেক্ট হয়েছে। অর্থাৎ x এর মান হচ্ছে 6°। এটাই হচ্ছে আনসার। এরপরে হচ্ছে mn = 2√3 হলে থিটার মান নির্ণয় করতে হবে। তো m এর মান কত আছে? m এর মান হচ্ছে sec থিটা। m = sec থিটা। n = tan থিটা। n = tan থিটা। এখন বলছে m আর n, mn = 2√3। প্রশ্ন মতে mn = 2√3, বা sec থিটা * tan থিটা = 2√3। মান বসিয়ে বা sec থিটাকে কি লেখা যায়? sec থিটাকে লেখা যায় হচ্ছে 1/cos থিটা ইন্টু tan থিটাকে কি লেখা যায়? sin থিটা/cos থিটা, বা cos গুণ দিলে cos স্কয়ার থিটা, উপরে হচ্ছে sin থিটা = 2√3। বা এই cos স্কয়ার থিটা যদি ওই পাশে গুণ করে নেওয়া যায়, তাহলে হয় sin থিটা
ইজ ইকুয়াল টু 2√3 cos স্কয়ার থিটা। এখন এই লাইনটা sin থিটা ইজ ইকুয়াল টু 2√3 cos স্কয়ার থিটা মানে কি? cos স্কয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা, এটা, বা sin থিটা ইজ ইকুয়াল টু 2√3 এর 1 দ্বারা গুণ দিলে 2√3 থাকবে মাইনাস 2√3 ইন্টু sin স্কয়ার থিটা, √3 sin স্কয়ার থিটা, বা মাইনাস 2√3 sin স্কয়ার থিটাটা সামনে চলে আসবে, তাহলে প্লাস 2√3 sin স্কয়ার থিটা, এই সাইন থিটাটা প্লাস সাইন থিটা, আর এই বাকি থাকে মাইনাস প্লাস 2√3 এই পাশে আসলে মাইনাস 2√3 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ সমানের ওই পাশের সবগুলো রাশিকে আমি এই পাশে নিয়ে আসলাম, এরপরে এই পাশে আনার সাথে সাথে চিহ্নগুলো জাস্ট চেঞ্জ হয়ে গিয়েছে। বা এখন কি করতে হবে, এখন এমনভাবে উৎপাদকগুলোকে ভাঙতে হবে যেন যোগ বিয়োগ করলে কোনো একটা ভাবে কিছু করা যায়। এখানে আছে সাইন থিটা, সাইন থিটা কয়টা আছে? একটা সাইন থিটা। আমি যদি একটা কাজ করি যে 4 মাইনাস 3 করি, 4টা সাইন থিটার থেকে 3টা সাইন থিটা বাদ দেই, তাহলে কয়টা থাকবে? এটা থাকবে। তাই এটাই করি, 2√3 সাইন স্কয়ার থিটা প্লাস 4 সাইন থিটা, এর থেকে যদি মাইনাস করি একটা সাইন থিটা, তাইলে তো একটা সাইন থিটা থাকে, সরি 3টা সাইন থিটা, 3টা, তাইলে তো একটা থাকবে, মাইনাস 2√3 ইজ ইকুয়াল টু 0, এই যে। আচ্ছা, এটা একটু ওই পাশে লিখি, বা এখানে কি কমন নেওয়া যায়? এখানে হচ্ছে 2 কমন নেওয়া যায়। 2 যদি কমন নিই তাহলে কি হয়? 2 সাইন থিটা, হ্যাঁ, এখান থেকে 2 সাইন থিটা কমন যায়, বা 2 সাইন থিটা যদি কমন নেই তাহলে এখানে কি থাকে? √3 সাইন থিটা, √3 সাইন থিটা প্লাস 2 কমন নিলাম, তাহলে থাকে 2, আর সাইন থিটা তো নিয়েই গেলাম, তাহলে পরে থাকে হচ্ছে একটা 2। পরে এখানে এই দুইটার কাজ শেষ। এখানে কি আছে? মাইনাস, এখানে আছে √3, 2 তো নাই এখানে। এই একটা 3 মানে কি লেখা যায়? দুইটা √3 লেখা যায়। এই যে দেখো, যেমন এখানে আছে একটা 3, তো এই 3 কে চাইলে কিন্তু দুইটা √3 লেখা যায়, √3 ইন্টু √3। কীভাবে √3 ইন্টু √3 হলো? কারণ এই 3 আর √3 গুণ দিলে তো পরে হবে কি √3 স্কোয়ার, আর √3 স্কোয়ার মানে কত? শুধু 3, তাহলে এই 3 যেই কথা, এই 3 তো একই কথা। তার মানে একটা 3 কে দুইটা √3 লেখা যায়, পরে এটার স্কোয়ার, পরে 3 হয়ে যায়। তার মানে একটা 3 কে দুইটা √3 লিখলে এটার মানের কোনো পরিবর্তন হয় না। তাই এখানে দুইটা √3 কিন্তু লেখা যায়, মাইনাসটা মাইনাসের জায়গায় থাকলেও দুইটা √3 লেখা যায়। আচ্ছা, তো দুইটা √3 থাকলে এখানে একটা √3 আছে, এখানে একটা √3, তাহলে মাইনাস √3 যদি কমন যায় তাহলে কি থাকে? এখানে ব্র্যাকেটের ভিতর থাকে হচ্ছে একটা √3 সাইন থিটা, একটা √3 সাইন থিটা, মাইনাসে মাইনাসে প্লাস, এই যে এই মাইনাস আর এই মাইনাস গুণ দিলে হচ্ছে প্লাস, একটা √3 নিয়ে গেলাম, থাকে হচ্ছে একটা √3, ও না, এখানে তো √3 নিয়ে গেলাম, থাকে হচ্ছে শুধু একটা 2,
আর মাইনাস দ্বারা গুণ করলাম, তার মানে মাইনাসটা হয়ে গেল প্লাস, এই যে প্লাস, আর থাকে শুধু একটা 2। এটাই হচ্ছে ওই পাশের সাইডটা। বোঝার জন্য শুধু এই লাইনটাই এনাফ। এই লাইনটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে ওগুলো বাকিগুলো ক্লিয়ার হয়ে যাবে। বা √3 sin θ প্লাস 2 sin θ মাইনাস √3, বা এটা কি চলে আসে, এটা চলে আসে হচ্ছে হয় দ্বারা যদি ডিরেক্ট লিখি sin θ -2/√3 হয়ে যায়, যেটা হচ্ছে অসংজ্ঞায়িত। কেন অসংজ্ঞায়িত? কারণ sin θ যে মানটা, এটা -1 থেকে বড় বা -1 সমান এবং লেস দেন পজিটিভ 1 গ্রেটার দেন, পজিটিভ 1 থেকে ছোট বা পজিটিভ 1 সমান। এটা হচ্ছে sin θ রেঞ্জ। তার মানে এই শর্তে এই ভ্যালুটা গ্রহণযোগ্য না, তাই ইজ নট ইকুয়াল টু এটার মান হইতে পারে না, sin θ মানটা হয় না, কারণ এটার ভ্যালুটা হচ্ছে এতটুকু, -1 থেকে বড় বা -1 সমান, পজিটিভ 1 থেকে ছোট বা পজিটিভ 1 সমান। অর্থাৎ এটার যে ব্যবধিটা, এটার ব্যবধিটা হচ্ছে, এটা যদি 0 হয়, এটা যদি পজিটিভ 1 হয়, এটা যদি নেগেটিভ 1 হয়, তার মানে sin θ ব্যবধিটা হচ্ছে এখান থেকে নিয়ে এখান পর্যন্ত, এই এতটুক বরাবর এটা কাজ করবে, শুধুমাত্র এতটুক জায়গা। এই যে 0 কিন্তু হয় sin θ মান, sin 0 ডিগ্রির মানে 0, ঠিক আছে? বা অথবা হয়, এরপরে অথবা এখানে কি sin θ ডিরেক্ট লিখে ফেলি, sin θ √3/2, sin কত ডিগ্রির মান √3/2, sin 60 ডিগ্রির মান √3/2, সুতরাং θ 60 ডিগ্রি। অতএব sin θ মান কত? থিটার মান নির্ণয় করো, থিটার মান কত? 60 ডিগ্রি। এটা হচ্ছে আনসার। এরপরে বলা হচ্ছে যে খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করো। যদিও এই 10ম অধ্যায় এই এসএসসি 2026-এর সিলেবাসে নাই, তারপরে সলভ করে দিচ্ছি আমি। সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এটা ছিল দৃশ্যকল্প 1, এটা মুছে দিই, এটার দরকার নেই। দৃশ্যকল্প 1, একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যেন ভাঙা অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা ছিল হচ্ছে একটা খুঁটি। এই খুঁটিটা পি বিন্দুতে এমনভাবে ভেঙে গেল যেন ভাঙা অংশের সাথে তার 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই অ্যাঙ্গেলটার মান হচ্ছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটিটি গোড়া থেকে 18 মিটার দূরে ভূমি স্পর্শ করে। এই খুঁটিটি গোড়া থেকে, এই যে গোড়া, এই গাছের গোড়া থেকে 18 মিটার দূরে, এই যে এটা হচ্ছে 18 মিটার দূরে ভূমি স্পর্শ করে, এখানে এসে স্পর্শ করে। অর্থাৎ এটা যদি এ দিই, বি দিই, এটা যদি আমরা সি বিন্দু দিই, এটা হবে পি বিন্দু। তাহলে এখন কি বললো যে একটা খুঁটি পি একটা খুঁটি ছিল, সেই খুঁটিটা ঝড়ে সি বিন্দুতে ভেঙে গেল। এই খুঁটিটা ঝড়ে সি বিন্দুতে ভেঙে গেল, ভেঙে গিয়ে ভাঙা অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করতো। বলছে ভাঙা অংশের সাথে, যদি বলতো গাছের ভূমির সাথে যদি বলতো 30 ডিগ্রি, তাহলে কোনটা এখানে হতো। আর এখানে বলে দিয়েছে কি যে ভাঙা অংশের সাথে, ভাঙা অংশের সাথে বলছে মানে এখানে কোনটা উৎপন্ন হবে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং গোড়া থেকে 18 মিটার দূরে ভূমি স্পর্শ করে। তার মানে এ বির মান দেওয়া আছে, সি কোণের মানটা দেওয়া আছে। তো এখন প্রশ্নে বলা হচ্ছে যে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য নির্ণয় করো।
সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো তার আগে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্যটা তার আগে বিসি এর মান জানা লাগবে, পরে সিডি এর মান, সিপি এর মান জানা লাগবে, পরে দুইটার যোগফলই তো সম্পূর্ণ খুঁটিটা। তাহলে এখন এটা 2 স্টেপে কাজ করতে হবে। এক স্টেপে হচ্ছে এমন কিসের সূত্র যেটা লম্ব বাই ভূমিতে কাজ করে, ট্যানের সূত্র, ট্যান লম্ব বাই ভূমিতে কাজ করে। এটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয়, থিটার বিপরীত বাহুকে কল্পনা করা হয় লম্ব, আর থিটাটা যে বাহুতে, যে দুইটা সন্নিহিত বাহুতে উপস্থিত, সেই বাহুটার একটাকে ধরা হয় ভূমি, আর যে বৃহত্তম বাহুটা রয়েছে সেটা হচ্ছে অতিভুজ। অন্যভাবে বলা যায় যে একটা 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। 90 ডিগ্রি কোণে ঠিক অপোজিটে থাকবে হচ্ছে অতিভুজ, হাইপোটেনাস, যেটা সর্বাধিক বাহু। আর কোণ সংলগ্ন বাহু তাহলে একটাই থাকবে, সেটা হচ্ছে কি ভূমি, আর এই ক্ষেত্রে এটা হচ্ছে উচ্চতা। মনে রাখা লাগবে এটা ভূমি হলেও কোণের সাপেক্ষে কিন্তু এটা লম্ব, আর এটাকে লম্ব দেখা গেলেও কোণের সাপেক্ষে কিন্তু এটা ভূমি, আর এটা তো অতিভুজ। তো এখন এই ক্ষেত্রে ট্যান থিটার মান যদি ট্যান লম্ব বাই ভূমি ফালানো হয়, তাহলে এই মানটা আমি পেয়ে যাবো। থিটার মান দেওয়া আছে 30 ডিগ্রি, তাইলে ট্যান কত ডিগ্রি, 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব কত 18, ওই ভূমি কত, ভূমির মান দিলাম এটা হচ্ছে এক্স, এক্স বা ট্যান 30 ডিগ্রির মান কত, ট্যান 60 ডিগ্রি √3, ট্যান 30 1/√3 ইজ ইকুয়াল টু 18/x, বা x ইজ ইকুয়াল টু 18√3, 18√3, x ইকুয়াল টু 18√3। তার মানে এই জিনিসটার মান আমি পেয়ে গেলাম 18√3। হ্যাঁ, এটা পেয়ে গেলাম। তো বাইর করতে হবে এটা, এটা কি, এটাই হচ্ছে বৃহত্তম বাহু বা অতিভুজ, অর্থাৎ এটাই তো এরকম কাত হয়ে পড়ে গেছে, তাই এটার মানটা নির্ণয় করতে হবে। এটাই তো হচ্ছে এখানের অতিভুজ, তাই এমন কোন সূত্র যেটা লম্ব বাই অতিভুজ কাজ করে, সাইন, সাইন লম্ব বাই অতিভুজ। আবার ভূমি বাই অতিভুজ কস দ্বারাও বাইর করা যায়। আমরা সাইন একটা দিচ্ছি, সাইন কত ডিগ্রি 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্ব কত 18, অতিভুজের মান জানি না, এটা ধরলাম হচ্ছে ওয়াই ধরলাম অতিভুজকে, বা সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ 18/y, বা y ইজ ইকুয়াল টু 18 × 2, 8 × 2 = 16, 6 হাতে আছে 1, 2 1 2, হাতে রেখে 3, 18 × 2 = 36। ঠিক আছে, তাহলে y ইজ ইকুয়াল টু কত 36। তাহলে এখন জাস্ট এই, সুতরাং গাছের সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য এর মান হচ্ছে 18√3 যোগ y এর মান হচ্ছে কত 36, 6 আর 8 করলে যোগ করলে কত, আচ্ছা এটা যেটা আসে এই মানটা এখানে দিলে এটাই হচ্ছে আনসার, এটাই হচ্ছে সম্পূর্ণ গাছটার দৈর্ঘ্য। তো এটা সিলেবাসে নাই, তাই জন্য এত একটু গুরুত্ব দেওয়া হয় নাই।